Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Dear subscriber, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি ল্যাকটা মডেল সফটওয়্যারের উপরে প্রায় 25টির মতো ভিডিও তৈরি করেছি। আজকে আরেকটি ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি হবে আমরা সাধারণত শুরু থেকে ফাইল থেকে শুরু করে F8 পর্যন্ত সবগুলো মেনু অপশন এবং ফাংশন নিয়ে আলোচনা করেছি কিভাবে কাজ করবেন। আজকের ভিডিওতে আমরা প্যাটার্ন তৈরি করার জন্য মেইন যে পয়েন্টগুলো আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি তা নিয়ে একটি ভিডিও তৈরি করব। আর আজকের ভিডিওটি হবে এই ট্রেনিং প্যাকেজের মেনু এবং ফাংশন সম্পর্কিত সর্বশেষ ভিডিও। এরপর থেকে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্যাটার্ন কিভাবে তৈরি করবেন তা শিখব। আমি এখান থেকে মডারিসের ফাইলটিকে ক্লোজ করে দিলাম কারণ আমি একদমই জিরো থেকে শুরু করব। তো প্রিয় টপার, কাজ শুরু পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সে সাথে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো দেখে নিন। আমার পিসিটিকে অন করার পর আমরা এভাবে ডেস্কটপে অবস্থান করব। এখান থেকে চলে যাব আমরা দিস পিসি। এখান থেকে একটি ফোল্ডার চুজ করে নিব। যেমন আমি এখান থেকে নিউ ভলিউম এটিকে সিলেকশন করলাম। আমি ফোল্ডারটিকে রিনেম করব প্যাটার্ন, PATTERN। আমি প্যাটার্ন তৈরির সমস্ত ফাইলগুলোকে এই ফোল্ডারের মধ্যে রাখবো। এবার এটিকে অন করলাম, রাইট বাটন ক্লিক করব এবং চলে যাব নিউ ফোল্ডার। আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউ, LACTRA, ল্যাকটা PTN প্যাটার্ন। আমরা ল্যাকটা প্যাটার্ন, সিএলও প্যাটার্ন, জেমিনি প্যাটার্ন, অপটিক্স প্যাটার্ন সব দিক কাজ শিখব। সুতরাং এখানে ল্যাকটা প্যাটার্ন লিখলাম, এটিকে ওপেন করব এবং এখানে আরেকটি ফোল্ডার নেব। এখান থেকে আবারও রাইট বাটন ক্লিক করলাম এবং নিউ, NEW, নিউ অন। যেহেতু আমি নতুন কাজ শিখতেছি, নিউ অন নামে একটি ফোল্ডার নিলাম। অথবা আপনারা এখান থেকে নাম দিতে পারেন প্রথম দিনের কাজ, তো আমি এটিকে রাখলাম। এবার এটিকে আমি ক্লোজ করে দিব অথবা আপনারা মিনিমাইজ করে রাখতে পারেন। আমি মডেলটিকে ওপেন করব। এর আগে অবশ্যই আপনি যেই প্যাটার্ন তৈরি করবেন সেই প্যাটার্নের মেজারমেন্ট শিট অথবা আর্টওয়ার্কটিকে সামনে নিয়ে নেবেন। মডারিসের মডেলটি ওপেন করার পর চলে যাব ফাইল, এখান থেকে নিউ। আমি টেস্ট লিখলাম। এবার আমাকে একটি শিট নিতে হবে। এটি হলো মডেল ফাইল, শিট, নিউ শিট। ডিসপ্লে থেকে হ্যান্ডল এবং সাইজ টেবিল এই দুটি ফাংশনকে অফ করে দেব। সরি, হ্যান্ডল নয়, সাইজ টেবিল এবং টাইটেল ব্লক। এরপর কাজ হলো আপনার ফাইলের মধ্যে যেই সাইজ টেবিলটি থাকবে সেই সাইজ টেবিল অনুযায়ী একটি সাইজ টেবিল তৈরি করবেন। নোটপ্যাড থেকে একটি সাইজ টেবিল তৈরি করবেন এবং সেই সাইজ টেবিলটিকে ইনপুট করবেন। সাইজ টেবিল ইনপুট করার জন্য চলে যাবেন F7 IMPEBT এবং ফাইলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটি তৈরি করা আছে, ওপেন করলাম। এবার আমাকে অ্যাক্সেস পাথ করে আমি যেখানে ফাইলগুলো সেভ করব দেখিয়ে দিতে হবে। ফাইল, অ্যাক্সেস পাথ, এখান থেকে চলে যাব প্যাটার্ন নামে আমি একটি
ফোল্ডার চুজ করেছিলাম প্যাটার্ন ফোল্ডারের মধ্যে থেকে নিউ অন, ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম। যদি না আসে তাহলে এগুলোতে ক্লিক করে দিবেন, ওকে। ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ। ল্যাকটা মডেলিং সফটওয়্যার দিয়ে প্যাটার্ন তৈরি করতে হলে এই কাজটুকু আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি শুরুতে করে নেন তাহলে ওকে, যদি আপনি সরাসরি সফটওয়্যারটি ওপেন করে কাজ করেন তাহলে আপনাকে সেভ করতে গিয়ে এই কাজগুলো করতে হবে। সুতরাং আমরা শুরুতেই একটি ফোল্ডার তৈরি করে, স্টাইল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করে এভাবে প্রথম কাজগুলো করে নেব। তো প্রিয় ডেভেলপার, আমরা ল্যাকটা মডেলিংয়ের শুরুর কাজগুলো করলাম, এরপর আমরা প্যাটার্ন তৈরি করব। তো প্যাটার্ন আজকে আমি তৈরি করব না, আজকে জাস্ট আমরা বিভিন্ন মেনু, ফাংশন এবং অপশনগুলো নিয়ে টোটাল একটি আলোচনা করব। আজকের ভিডিওতে আমি শুরুতেই বলেছি এখান থেকে F1 থেকে শুরু করে 8 পর্যন্ত যে মেনু, ফাংশন এবং অপশনগুলো নিয়ে আলোচনা করেছি তার উপরে একটি সারমর্ম বা শর্টকাট ভিডিও তৈরি করব। শর্টকাটভাবে আমি নিত্য প্রয়োজনীয় ফাংশনগুলো আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে যে ফাংশন আমরা দেখলাম, নিউ এবং মডেল ফাইল ওপেন কিভাবে করবেন, সেভ অ্যাজ। এরপর এখান থেকে দেখলাম অ্যাক্সেস পাথ, যেটি আমাদের শুরুতেই লাগে। এরপর এই যে ফাইলটি তৈরি হয়েছে এখান থেকে আমরা কাজ শুরু করব। আমাদের মডেলটি প্রস্তুত। এরপর আমাদেরকে এখান থেকে প্যারামিটার থেকে লেন্থ ইউনিট অবশ্যই ইঞ্চি অথবা সিএম সিলেকশন করে নিতে হবে। সে সাথে আরেকটি ফাংশন সিলেকশন করে নেবেন, তা হলো স্কেল ইউনিট থেকে পার্সেন্টেজ, এটিকে সিলেকশন করে দিবেন। এরপর প্যাটার্ন তৈরি করার জন্য শুরুতে আছে F2, এখান থেকে রেক্ট্যাঙ্গেল এবং এভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কাজ শুরু করব। অথবা আপনি যদি রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে না চান তাহলে এভাবে ব্রেজিয়ার সিলেকশন করে এবারে লাইন টেনে কাজ শুরু করতে পারেন। ধরুন আমি একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করব, আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে এভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে, যেমন চেস্ট এবং চেস্টের 4/1 অংশ এবং লেন্থের মাপ দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। যেমন ধরুন এখান থেকে লেন্থ হলো আমার 25 এবং উইথ হবে 36-এর 4/1 অংশ 9। এরপর আমরা নেক ড্রপ, নেক উইথ, আর্মহোল ড্রপ, শোল্ডার এগুলো নিয়ে কাজ করতে পারি। আপনি চাইলে এভাবে এলিমেন্ট টেনেও কাজ করতে পারেন। আমি বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে চলে যাব ডিএল, এখান থেকে আমার লেন্থ 25। এরপর এখান থেকে কাজ করব বেজিয়ার দিয়ে, এখান থেকে নেব আমি নেক উইথ 10। ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 3.5। এরপর এখান থেকে আরেকটি পয়েন্ট নিতে পারি 0.75। ব্যাক নেক ড্রপ, আবারও নেব শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ নেব আমি 1.75। এখান থেকে আরেকটি মাপ নেব আর্মহোল পজিশন, ধরুন 10। আমাদের মডেলিস্টটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। এবার যেহেতু আমি প্যাটার্ন তৈরি করব না, জাস্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব শর্টকাটভাবে। F1, এখান থেকে শুরুতে আছে স্লাইডার, ফাঁকা অংশে পয়েন্ট দেওয়ার জন্য।
ধরুন একটি এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যে যে কোনো জায়গায় পয়েন্ট দেওয়ার জন্য স্লাইডার, ডেভেলপ দিয়ে মেজারমেন্ট দিয়ে এভাবে পয়েন্ট নেওয়ার জন্য, মেজারমেন্ট দিয়ে পয়েন্ট নেওয়ার জন্য। ডেভেলপ সিরিজ হলো একসাথে মান বসিয়ে অনেকগুলি পয়েন্ট নেওয়ার জন্য। যেমন এখান থেকে আমি এই পয়েন্টে ক্লিক করব, এরপর লিঙ্কেড হলো লিঙ্কের কাজ, লিঙ্ক প্যাটার্ন নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব। এরপর হলো অ্যাড পয়েন্ট। অ্যাড পয়েন্টের কাজ হলো কার্ভ লাইনের মধ্যে পয়েন্ট অ্যাড করা। তো এখানে আমি একটি ফাইল অন করে নিই। আমি অ্যাড পয়েন্ট সিলেকশন করলাম। এই যে কার্ভ লাইন আছে, এই কার্ভ লাইনের মধ্যে যদি আমি একটি লাল পয়েন্ট নিতে চাই বা কার্ভ পয়েন্ট নিতে চাই, তাহলে আমাকে এভাবে ক্লিক করে পয়েন্ট নিতে হবে। এই কার্ভ পয়েন্ট অন রাখতে হবে, তাহলে কিন্তু আমরা লাল পয়েন্টগুলো দেখতে পারবো। আমি শিফট বাটনটি চেপে ধরে এই পয়েন্টে ক্লিক করে এখানে দেব, তাহলে দেখতে পাচ্ছেন লাল পয়েন্ট হয়ে গেছে। এরপর হলো অ্যালাইন টু পিটিএস। ধরুন দুটি লাইনকে আমার সোজা করতে হবে। যেমন স্লিপের বটম পজিশনে একটু বাঁকা আছে, যদি কোনো এলিমেন্ট এরকম থাকে তাহলে এই লাইনটিকে সোজা করার জন্য অ্যালাইন টু পিটিএস। অ্যালাইন 3 পিটিএস হলো তিনটি লাইনে এভাবে ক্লিক করে তিনটি লাইন বরাবর সোজা করার জন্য, যদিও এই ধরনের কাজ আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ে না। ডিভিশন দিয়ে হলো একটি লাইনের মধ্যে নির্দিষ্ট মান বসিয়ে অনেকগুলো পয়েন্ট দেওয়া। আমি 4 দিলাম, এই লাইনের মধ্যে 4টি সমান গ্যাপে 4টি পয়েন্ট হয়ে গেছে। স্ট্রেট হলো স্ট্রেট লাইন টানার জন্য, প্যারালাল হলো লাইনকে কপি করার জন্য। বেজিয়ার দিয়ে তো আমরা শুরুতে কাজ শুরু করলাম, তা আমরা দেখেছি। এই হলো আমাদের কাজ। এরপর আমরা চলে যাব F2 তে। F2 থেকে নোটস, এলিমেন্টের মধ্যে প্রয়োজনীয় নোটস দেওয়ার জন্য নোটস। ওরিয়েন্টেশন হলো এই নোটসকে এভাবে ঘোরানোর জন্য। এরপর আসি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন এখান থেকে পিসগুলোকে ঘোরানোর জন্য। যেমন আমার ব্লকটি দেখতে পাচ্ছেন, এই ব্লকটিকে যদি আমি এ পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন উইথের দিকে ঘুরে গেছে। আবার যদি ওয়াই ক্লিক করি তাহলে লেন্থের দিকে ঘুরে গেছে। এভাবে ঘোরানোর জন্য এক্স সিম এবং ওয়াই সিম। ওখানে যাও, আমার ওখানে যাও, বাবা ওখানে যাও, আমার কাছে যাও, যাও বাবা যাও, সোহান ঘুমাইছে, যাও ওখানে মার সোহানে ট্যাগ দিলাম। এরপর 30 ডিগ্রি, 30 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। রোটেশন 2 পয়েন্ট, দুটি পয়েন্টে ক্লিক করে এভাবে ঘোরানোর জন্য। আমি যে দুটি পয়েন্টে ক্লিক করব সেই দুটি বরাবর লেন্থের দিকে সোজা হয়ে যাবে। এরপর আসি স্টুল। রেক্ট্যাঙ্গেল যা আমরা শুরুতে শিখেছি, রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য, সার্কেল তৈরি করার জন্য, সার্কেল তৈরি করার জন্য, সার্কেল প্যাটার্ন তৈরি করার জন্য ব্যবহার করব ওভাল। যদি এ ধরনের কোনো প্যাটার্ন লাগে তাহলে অবশ্যই আমরা এটিতে কাজ করতে পারবো।
রেক্টেঙ্গেলে পরে আসি অ্যারো। এআরসি অ্যারো দিয়ে যখন আমরা কোনো কার্ভ লাইন তৈরি করি তখন এখান থেকে আমরা কিবোর্ড থেকে কিউ অথবা ডাব্লিউ বাটনটি প্রেস করে এভাবে আমরা কার্ভ প্যাটার্ন তৈরি করার জন্য ব্যবহার করি। ট্রানজিট এআরসি দিয়ে আমরা যদি কর্নারের মধ্যে শেপটিকে চেঞ্জ করতে চাই এভাবে, তাহলে এভাবে ব্যবহার করব। এরপর F3 থেকে মুভ, যে কোনো অংশকে মুভ করার জন্য, ধরুন এই অংশটিকে আমি সিলেক্ট করলাম, শিফট বাটন শিফট এফ দিয়ে ইন্ড পয়েন্টগুলোকে পিন করে নিলাম। এবার মুভ সিলেকশন করে এ হলো মুভ। যদি আমি এই অংশটিকে এভাবে সিলেকশন করি তাহলে এই পুরো অংশটিকে এভাবে মুভ করতে পারবো। স্ট্রেস অপশনের কাজ হলো এই এলিমেন্টটি আমি ঘোরাবো, কিন্তু লেন্থ বা মেজারমেন্টের কোনো পরিবর্তন করব না। সেক্ষেত্রে আমি ট্রেস অপশনটি ব্যবহার করব। তো এই প্যাটার্নটিকে আমি সোজা করে নিই। আমি F2 থেকে রোটেশন টু পিটিএস এবং এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। আমি প্যাটার্নটি কিভাবে সোজা করে নিলাম। এবার আমি চলে যাব F3, এখান থেকে ট্রেস। ধরুন এই যে লাইনটি আছে এই লাইনটিকে আমি বটম পজিশনের মেজারমেন্ট ইনকেস করব, কিন্তু সাইড লাইনের এই মেজারমেন্ট চেঞ্জ করব না। সেক্ষেত্রে ট্রেস অপশনটি সিলেকশন করব, এ পয়েন্টে ক্লিক করব। এরপর চলে যাব এ পয়েন্টে এবং ঠিক এভাবে ঘুরাবো। তো দেখতে পাচ্ছেন সবগুলোই ঘুরছে। এই পয়েন্টগুলো অ্যাটাচ করা নেই। আমি আবারও পিন করে দিলাম, ট্রেস সিলেকশন করলাম, এখানে ক্লিক করে চলে যাব এখানে। বাচ্চা কেমন না লাগে তাহলে। তো লক্ষ্য করুন এখানে এই পয়েন্টটি অ্যাটাচ করা নেই, সেই কারণেই এমন হচ্ছে। আমি এই পয়েন্টটিকে অ্যাটাচ করে নেই। অবশ্যই যদি কাজ সঠিকভাবে না হয় তাহলে আপনাকে বুঝতে হবে কোনো সমস্যা অবশ্যই আছে, সেই সমস্যাটি সমাধান করে নেবেন, এরপর কাজ করবেন। ট্রেস সিলেকশন করলাম, এ পয়েন্টে ক্লিক করলাম এবং এ পয়েন্টে চলে যাব। এবার দেখতে পাচ্ছেন হচ্ছে। এবার যদি আমি এভাবে এই পিসটিকে এভাবে ছেড়ে দিই তাহলে আমার এই লেন্থের মানের কোনো পরিবর্তন হয়নি, অথচ বটমে ইনকেস হয়েছে। অ্যাডজাস্ট টু লাইন, একটি লাইনকে আরেকটি লাইনের সাথে অ্যাটাচ করার জন্য। ধরুন অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম, এই লাইনটিকে আমি এই লাইনের সাথে অ্যাটাচ করব। তো দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেছে। আবার এখান থেকে এখানে লেন স্টারের কাজ হলো একটি লাইনকে ইনকেস করা। মিডলে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটিকে যদি আমি 2 ইঞ্চি ইনকেস করতে চাই তাহলে লেন স্টার সিলেকশন করবে এবং এভাবে ক্লিক করব। এখানে মান বসাবো 2 ইঞ্চি ইনকেস হয়ে গেছে। সিম্পলি এই ফাংশনটির কাজ হচ্ছে, আমরা যদি স্ট্রেট লাইন দিয়ে কোনো এলিমেন্ট টানি সেই লাইনের মধ্যে কার্ভ দিতে চাইলে কিন্তু হবে না। এটি হলো স্ট্রেট লাইন এবং বেজিয়ার লাইন। হ্যান্ডেল অন করলাম, লক্ষ্য করুন বেজিয়ার লাইনের মধ্যে হ্যান্ডেল বাটন অন হয়ে গেছে। কার্ভ লাইনের মধ্যে হয়নি, স্ট্রেট লাইনের মধ্যে হয়নি। এই স্ট্রেট লাইনের মধ্যে হ্যান্ডেল বাটন অন করার জন্য আমরা সিলেকশন করব সিম্পলি। এরপর কিবোর্ড থেকে অল্টা বাটনটা চেপে ধরে এভাবে লাইনের মধ্যে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। সেকশন হলো মার্জ পয়েন্টকে
সেশন করা। যে পয়েন্টটি এখানে আছে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি ডিলিট করে দিই। এরকম মার্জ পয়েন্টকে সিলেকশন পয়েন্ট, সেকশন পয়েন্ট অথবা ইন্ট পয়েন্ট তৈরি করার জন্য সেকশন, আবার এই পয়েন্টটিকে মার্জ করার জন্য মার্জ, যা আমাদের সবসময় লাগে। অ্যাটাচ ইতিমধ্যে আমরা দেখেছি, যদি পয়েন্টের মধ্যে অ্যাটাচ না থাকে তাহলে এবার আমরা অ্যাটাচ করে দেব। তো এবার দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেছে। ডিটাচ হলো এখান থেকে যদি একটি পয়েন্টকে আলাদা করতে চাই তাহলে ডিটাচ। এবার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলাদা হয়ে গেছে। ইনসার্ট পয়েন্ট হলো ডেভেলপ পয়েন্টকে ইনসার্ট করা। F1 থেকে যেই পয়েন্টগুলো আমরা দেব, ডেভেলপ পয়েন্ট, স্লাইডার পয়েন্ট, এই ধরনের যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলোকে ইনসার্ট পয়েন্ট তৈরি করার জন্য ইনসার্ট পয়েন্ট। লিঙ্কের কাজ হলো লিঙ্ক ফাংশনে, যা আমরা লিঙ্ক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে ব্যবহার করব, এবং নিচে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, লিঙ্ক টু মেজর, কন্টেন্ট মেজর, ডিলিট কন্টেন্ট, এগুলো লিঙ্কের জন্য। এরপর হলো F4 লাইন সিম। তো F4 এর কাজগুলো দেখানোর জন্য এখান থেকে আমি একটি প্যাটার্ন সিম করে নিলাম। যেই প্যাটার্নটিকে সিম করলাম, এই প্যাটার্নটিতে সিম অ্যালাউন্স দেওয়ার জন্য লাইন সিম 0.4.4। এই সিম লাইনকে ডিলিট করার জন্য ডিলিট। লাইনের মধ্যে সিম লাইন দেওয়ার জন্য সিম এবং ডিলিট করার জন্য ডিলিট। পিস সিম, পুরো পিসের মধ্যে সিম লাইন দেওয়ার জন্য এইভাবে, ঠিক সিম লাইনের মতোই। ডিলিট করার জন্য এটি। ফিউজ, জাস্ট ফিউজেবল দেওয়ার জন্য, ফিউজ সাধারণত প্যাটার্নের চাইতে একটু কম হয়, তো এখান থেকে আমি দিতে পারি .1. এই প্যাটার্নটি অবশ্যই লক্ষ্য করুন, আমার মেইন যে লাইন আছে সেখান থেকে 0.1 কমে গেছে। এভাবে ফিউজের প্যাটার্ন তৈরি করার জন্য এটি ব্যবহার হয়। ডিলিট ফিউজ এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য। অ্যাসিস লাইনের কাজ হলো বিভিন্ন ধরনের লাইন টানা। যেমন আমি যদি আদার অ্যাসিসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আদার অ্যাসিস, গ্রিন লাইন, ক্রস লাইন, কমেন্টস লাইন। এই অ্যাসিস হলো সরাসরি এই লাইন টেনে দিলাম, আর আরো অন্যান্য লাইনগুলো দেওয়ার জন্য ঠিক এইখানে ক্লিক করে এগুলো সিলেকশন করতে হবে। ডিলিট কর্নার, কর্নার ডিলিট করার জন্য আমি ইউটিকে সিম করলাম। এখানে সিম অ্যালাউন্স দিলাম। এখান থেকে প্রিভিউস, ডিলিট কর্নার এবং এখানে ক্লিক করলাম। অ্যাসিসের পরে অ্যাড কর্নার, ডিলিট কর্নার, চেঞ্জ কর্নার, এই কাজগুলি আমরা করব এখান থেকে। এই অপশনে ক্লিক করে বিভিন্ন কর্নারের কাজগুলো আমরা করব। এরপর আছে পিস। আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ করে দিলাম, সিম পিস সিম করে বের করে নেওয়ার জন্য। এখান থেকে তেমন কোনো কাজ নেই,
কাটকেশন, এই যে কাট লাইন দেখতে পাচ্ছেন, আউটের লাইন দেখার জন্য এই কাজটি করব আমরা কাট পিস এখান থেকে। এরপর আমরা চলে যাব F5 থেকে কাট স্টেট। যদি কোনো পিসের মধ্যে বা কোনো পিসকে সোজাসুজিভাবে কাটার প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে সিলেকশন করব কাট, এবং এ বরাবর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কেটে দুটি অংশে ভাগ হয়ে গেছে। আমাদের প্রয়োজন অনুসারে এভাবে ব্যবহার করব। কাট টু পিটিএস, দুটি পয়েন্টে ক্লিক করে কাটার জন্য, দুটি পয়েন্টে কেটে ভাগ হয়ে গেছে। জয়েন, কর্তনকৃত দুটি লাইনকে এভাবে জয়েন দেওয়ার জন্য। সিম টু পিটিএস, একটি প্যাটার্নকে অপোজিট সাইডে মিরর করে ফুল প্যাটার্ন করার জন্য। সাধারণত আমরা যখন প্যাটার্ন তৈরি করি তখন হাফ প্যাটার্ন তৈরি করি। দেখতে পাচ্ছেন বডির হাফ অংশ নিয়ে আমরা প্যাটার্ন তৈরি করেছি। আমি প্যাটার্নটিকে বের করে নিলাম। এটি হলো আমার ফ্রন্ট প্যাটার্ন। প্যাটার্নটি দেখতে পাচ্ছেন হাফে। এই হাফ প্যাটার্নকে ফুল করার জন্য এখান থেকে সিম টু পিটিএস অপশনটি ব্যবহার করে এভাবে ক্লিক করব, ফুল প্যাটার্ন হয়ে গেল। এরপর আছে ইফেক্টিভ প্লেট, ডাট দেওয়ার জন্য, ক্রিয়েট প্লেট, ডাট মার্ক দেওয়ার জন্য, প্রাইভেটিং ডাট, ডাট ঘোরানোর জন্য, ডাট ক্যাপ, ডাটের ক্যাপ তৈরি করার জন্য। আর কাম অপশনে আমাদের কোনো কাজ নেই। এরপর যদি আমরা চলে যাই 6-এ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রোল। F6 এর কন্ট্রোল এবং F6 এর যতগুলো ফাংশন আছে সেগুলো গেডিং ফাংশন। আমরা যখন কোনো প্যাটার্নকে গেডিং করব তখন কন্ট্রোল দিয়ে পয়েন্ট সিলেকশন করব, এরপর এভাবে মান বসাবো এবং গেডিং করব। আমরা গেডিংগুলোকে দেখার জন্য এভাবে নেক্সট ক্লিক করলে এভাবে দেখা যাবে, অথবা কিবোর্ড থেকে F9 আর 10 প্রেস করলে আপনি দেখতে পারবেন, আবার অফ করতে পারবেন। কমপ্লেক্সনেস সবগুলো সাইজকে দেখার জন্য দেখতে পাচ্ছেন সবগুলো সাইজ শো করছে। প্যাকিং কোনো নির্দিষ্ট পয়েন্টে প্যাক করার জন্য, আবার ফাঁকা অংশে ক্লিক করলে আগের জায়গায় চলে যাবে। ইপি প্যাকিং, একটি পয়েন্টের গেডিং মানকে আর একটি পয়েন্টে ফিক্স করে দেওয়ার জন্য। এবার ফাঁকা অংশে ক্লিক করলে কিন্তু আগের জায়গায় যাবে না, সেভ করলে প্যাটার্নটি এইভাবে থেকে যাবে। আমি এখান থেকে ব্যাগে আসলাম। এরপর এখান থেকে আছে ইকুইট, একটি পয়েন্টের মানকে আরেকটি পয়েন্টে কপি করে দেওয়ার জন্য। ফ্রি গেডিং, কোনো পয়েন্টে ফ্রি গেডিং করার জন্য। রিপোর্ট এক্স, লেন্থের দিকে একটি পয়েন্টের মান আরেকটি পয়েন্টে দেওয়ার জন্য। যেমন আমি লেন্থের দিকে একটি গেডিং করি, এই লেন্থের মানটিকে এভাবে কপি করে লেন্থের আরেক পয়েন্টে দেওয়ার জন্য রিপোর্ট এক্স। ওয়াই হলো উইথের দিকে গেডিং মানটি কপি করে ওয়াইয়ের দিকে দেওয়ার জন্য। ইকুইট হলো একটি পয়েন্টের লেন্থ উইথ সব দিকের মানকে কপি করে আরেকটি পয়েন্টে দেওয়ার জন্য। এই মানটি কপি হয়ে এখানে চলে এসেছে। ক্যান্সেল গেডিং হলো যে কোনো পয়েন্টের গেডিংকে ক্যান্সেল করার জন্য, অথবা এভাবে সিলেকশন করে ক্যান্সেল করার জন্য। গ্যাপ ও গড় গেডিং দেওয়ার জন্য, যেমন আমি যদি এখানে একটি নোটস মার্ক দেই, আমার লেন্থের দিকে গেডিং হয়েছে, এক সাইডে গেডিং আছে, সেক্ষেত্রে এখানে একটি গেডিং থাকা প্রয়োজন। গড় গেডিং দেওয়ার জন্য আমরা এখান থেকে গ্যাপ সিলেকশন করব এবং এই দুটি পয়েন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন গড় গেডিং হয়ে গেছে। এরপর আছে এক্সিম,
লক্ষ্য করুন এই যে ভিতরের সাইজটিকে বাইরে নিয়ে আসার জন্য আর বাইরের সাইজটিকে ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য এক্স সিম, ওয়াই সিমের কাজ হলো লেন্থের দিকে আর এক্স সিমের কাজ হলো উইথের দিকে। এবার আমরা চলে যাব F7। এখান থেকে যেই অপশনগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি তা হলো অ্যাড পয়েন্ট, অ্যাড সাইজ প্রাউড, ডিলেট সাইজ প্রাউজ দিয়ে আমার যদি এখান থেকে দুটি সাইজকে ডিলিট করা প্রয়োজন হয় এভাবে ডিলিট করা। আর অ্যাডের কাজ হলো আমার টেবিলের মধ্যে থাকা সাইজগুলোকে এখানে অ্যাড করা। আমি এখানে ক্লিক করলাম এবং এখানে লিখে দিব। তো এখানে আসবে না কারণ 13-র পরবর্তীতে কোনো সাইজ নেই। আমি যদি এখান থেকে 13 সাইজটিকে ডিলিট করি এবং এখান থেকে এবার এই সাইজটি দিয়ে দিই তাহলে অ্যাড হবে। একইভাবে 10-এর নিচে ছিল 9, ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন 9 অ্যাড হয়েছে। এরপর এখান থেকে আছে বেসিক সাইজ স্লাউড। আমি বেসিক সাইজ আছে 10, এটিকে যদি আমি 12 করতে চাই তাহলে এভাবে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বেসিক সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু 12 থেকে 10 হয়েছে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন চলে গেছে 12-এ। এরপর আমরা চলে যাব F8। স্প্রেডশিট বিভিন্ন এলিমেন্টের এভাবে মেজারমেন্ট দেখার জন্য লেটেন সিলেকশন করলাম, দুটি পয়েন্টে ক্লিক করলাম তাহলে মেজারমেন্টগুলো এখানে দেখা যাবে। শুধু এলিমেন্টের মেজারমেন্ট নয়, টোটাল পিসের মেজারমেন্ট দেখার জন্য, টোটাল কাট লাইনের মেজারমেন্ট দেখার জন্য, 3টি বা 4টি লাইনের মেজারমেন্ট যোগ করে দেখার জন্য ইত্যাদি ইত্যাদি। অ্যাঙ্গেল, দুটি লাইন কতটুকু অ্যাঙ্গেল আছে তা চেক করার জন্য অ্যাঙ্গেল সিলেকশন করে এভাবে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এভাবে এই কর্নারের অ্যাঙ্গেল চেক করার জন্য। এরপর হলো লেথেন মেজর, এলিমেন্টের মেজারমেন্ট শো করার জন্য। এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট মেজর চার্ট, চার্ট ম্যানেজার, অ্যাড মেজর, নেক্সট ট্রান্সফার, এগুলো লিঙ্ক প্যাটার্নের কাজে ব্যবহার করা হয়। সুতরাং আমরা যখন লিঙ্ক প্যাটার্ন তৈরি করি তখন জানব। মারির কাজ হলো একটি পিসকে আরেকটি পিসের উপরে মারি করে দেখা। ট্রাকের কাজ হলো একটি পিসকে আরেকটি পিসের উপরে নিয়ে এভাবে দেখা। অ্যাসেম্বল, আমি এই লাইনকে সিলেকশন করলাম এবং এখানে দিয়ে দিব। এরপর মুভ ম্যারিজ হলো ম্যারিজ করা পিসকে এভাবে মুভ করা। আমি পিসটিকে যতই মুভ করি না কেন এটি কিন্তু এই শীটের মধ্যে থাকবে। প্রাইভেটের কাজ হলো মেরি করা পিস এভাবে ঘোরানো। ওয়ার্কিং পিসের কাজ হলো একটি পিসের দুটি লাইনকে মিলিয়ে দেখার জন্য। যেমন আমি এই পয়েন্টটিকে এখানে দিলাম, এই অংশটিকে বড় করলাম, গেটিং পয়েন্ট অফ করে দিলাম। এবার এই লাইনটিকে আমি এই লাইনের সাথে এক্সপার্ট সিস্টেমে মিলিয়ে দেখব। এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই লাইনের সাথে মিলে যাবে। ডিভোর্স হলো মেরি করা পিসকে এভাবে ডিভোর্স করে দেওয়া। অ্যাড মার্ক হলো যে কোনো জায়গায় মার্ক দেওয়ার জন্য। আমরা যে ফাংশনগুলোকে এভাবে সিলেকশন করি সেগুলো থেকে বেসিক অবস্থায় যাওয়ার জন্য এই পয়েন্টটিতে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন প্রথম সফটওয়্যারটি ওপেন করার পর যেমন ছিল সেখানে চলে এসেছে। আর এই অপশনের কাজ হলো 3D কাজ করা, ল্যাকটা প্যাটার্ন দিয়ে 3D কাজ করা। তো প্রিয় টপার, আমরা এখান থেকে ল্যাকটা মডালিসের সমস্ত ফাংশনগুলিকে বেসিকভাবে আলোচনা করলাম। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল হবে প্যাটার্ন মেকিং। যেহেতু আমাদের
ফাংশন, মেনু এগুলো কাজ শেখা শেষ। এখন থেকে আমরা প্যাটার্ন তৈরি করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।